ওই নিশিয়ব শান হয়ে যায় ওই সোনার ভালো পেয়ে তুমি কতই নির্যাদা প্রভু প্রভু মরি যায় গো প্রভু মরি যায় গো ও গো জাগো জাগো ও প্রাণনা তুমি দুঃখিনীর আর অভাগিনী তাকে তোমায় না দেওয়াই আমি একই পঞ্চম করেছি আর উঠে বসিয়া তুমি একটি স্বামীর দিকে কথা বলে তাই তো বলেছে কাঁচা ঘুমে যদি স্বামীকে জাগানো হয় তবে নাকি স্বামীর আয়ু কমে যায়। তাই এই কাঁচা ঘুমে আমি স্বামীকে আর ডাক দেব না। যখন নিদ্রা ভঙ্গ হবে সেই সময় আমি আমার এই রন্ধনে স্বামীকে ভজন করাবো। আমার শ্বশুর ঠাকুর বলেছে আমাকে শুধু একটি নিশি বাসরি ঘরে জেগে থাকতে, আমি যদি নিদ্রাই না যাই। তাই ওই আমারই ঘুমিয়ে যেন না আসে আমারই ঘুমিয়ে যেন না আসে আমি সারাটি নিশি থাকিব জেগে আমি সারাটি নিশি থাকিব জেগে লোহার বাসর ঘরে গো আমার ঘুমি যায় নোনায় আসে আমার আমার শ্বশুর বাবা বলে দিয়ে গেছে আমার শ্বশুর বাবা বলে দিয়ে গেছে এই নিশি গীতে গো আমার তুমি যার নোনায় আসে আমার তুমি যার নোনায় আসে আমার তুমি যেন না আসে। এই তো দেখতে দেখতে যেন আজ 3টি প্রহরে কেটে গেল, বাকি রইল শুধু একটি প্রহর। এই একটি প্রহরে যদি আমি জেগে থাকতে পারি প্রভাত হবে, শ্বশুর ঠাকুর শাশুড়ি মা আসবে আমায় পরেরই করে নিয়ে যাবো সেই চম্পানির প্রাসাদে। না না, এই একটি প্রহর আমি আমার স্বামীর পদের সেবা করে কাটিয়ে দেব।
তাই স্বামীর পদতলে বসে স্বামীর পদের সেবা করি না কেন? একে দিচ্ছি বাসি ঘরে যেন এখনো অনেক দিন এসো মা, এসো আমরা বাসি ঘরে প্রবেশ করি। বেশ, প্রবেশ করো তুমি। একে দিচ্ছি বাসি ঘরে বেহুলা বলে জেগে রয়েছি। মাতা বেহুলা বলে যে এখনো জেগে রয়েছি। কি বলবি? বেহুলা বাড়ি একটা জাগ্রত অবস্থায় রয়েছি। যদি বেহুলা বাড়ি জেগে থাকি তবে তো কিছুতেই আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো না। তাই তো নিদ্রা দেবীর কাছ থেকে নিদ্রা এনেছি। চম্পক নগরে দিলাম আমি সুখের নিদ্রা, বেহুলা নগরে দিলাম আমি কাল নিদ্রা। এ কি আজ কেন এমন করে আমার নয়নে নিতে আসে? ওগো, ওগো, তুমি সহ্য পাচ্ছ? একটিবারে সারা দাও। আমি যে আরে নিতে গেলে সহ্য করতে পারছি না। একটিবারে কথা বলে না গো। আ তবে কি বাসর ঘরে আর জেগে থাকতে পারবো না? তবে কি নিশ্চয়ই যেতে হবে আমাকে? আহ, আমি কি করি? আমি যে আরে সহ্য করতে পারছি না এই নিত্য জ্বালা। সাক্ষী থেকে আকাশ বাতাস, সাক্ষী থেকে ৩৩ করে দেবতা, সাক্ষী থেকে তুমি এই বসুমাতা। এই চতুর্থ প্রহরে আমি আমার স্বামীর পাশে কিছুক্ষণের জন্য নিদ্রায় গেলাম। একে দিচ্ছি বেহুলা বলে শয়ন গেল। এবার প্রবেশ করি। কিন্তু একে নয় বেহুলা, সোনার পালকে লক্ষ্মীতে বেহুলা ঘুমিয়ে রয়েছে। কিন্তু এত রূপের ছোটা, তাদের কারণে আজ যেন এই বাসর এই বাসর আলোময় হয়ে রয়েছে। হুম, তা ভাবলে হবে না। আমি যে কথা দিয়েছি মা মনস্বামী, আমি লক্ষ্মীদেরকে দংশন করবো, তাকে আমি দংশন কেন কেন আমার বিবেক বাধা দেয়? তারা যে তার যে মনে হয় সে গোলক বিহারী নারায়ণ, তার বাম পাশে রয়েছে অর্ধাঙ্গিনী লক্ষ্মী দেবী। কিন্তু না, কেন আমার বিবেক বাধা দেয়? আমি কেন পাবো না তাকে দংশন করতে? আমি যে কথা দিয়ে ফেলেছি। কিন্তু না, আমি আমি দংশন করতে হবে সেই লক্ষ্মীদেরকে। কিন্তু কেন 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 পারছি না? কেন আমার পক্ষখানে কেঁপে ওঠে? কেন আমার মনে হয় তাদেরকে দংশন করে হবে না? কিন্তু না না, আমি দংশন করবো, আমি লক্ষেন্দ্রকে দংশন। তারা হয়তো ভুল করেছে, আমি জেনে শুনে ভুল করবো? অজান্তে তারা ভুল করেছি, আমার স্বামী দেহ খণ্ড বিখণ্ড করেছি, কিন্তু আমি জেনে শুনে পাপ কাজ করতে পারবো না, পারবো না। অরি লক্ষিন্দ, একবার জেগে উঠ বাবা। আমি যে তোর কাল হয়ে এসেছি, আমি যে তোর গ্রাস করতে এসেছি, আমি যে তোর প্রাণকে হরণ করতে এসেছি। কেন সাড়া দিচ্ছি না? বেহুলা, একবার জাগো, একবার জেগে উঠো। আমি যে আমি যে তোমার স্বামীর প্রাণকে হরণ করতে এসেছি, আমি যে তোর সুমতি সিঁদুর কেড়ে নিয়ে এসেছি। একবার জেগে উঠো, আমি তাড়িয়ে দাও এই বাসর ঘর থেকে। ওকে পৃথিবী, কেন কেন এমন হচ্ছে বলো না? আমি যে পারবো না, আমি নিষ্পাপ সন্তানকে দংশন করতে পারবো না। আমি কেন সত্য করেছিলাম সেই পদ্মাবতীর স্বরে? কেন বেধি, কেন ওই আমি কেন সত্য করেছিলাম?
পদ্মাবতীর শোনে গো মরি। ওই না হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপাল গো মরি। ওই না জাগো জাগো ও লক্ষ্মীন্দ, ওই না জেগে কথা বল গো আমি তোর কাল হারিয়েছি। ওই না জাগো জাগো ওরে বালি, ওই না জেগে কথা বল গো আমি পারবো না, পারবো না, নিষ্পাপ সন্তানকে আমি দংশন করতে পারবো না। একবার জেগে উঠে কাল লাগে রে। এ কি করছো? আজ তুমি লক্ষ্মীদারকে না দংশন করি লক্ষ্মীদারির পাদতলায় বসে পাদসেবা করছো? আমি পারবো না মাতা, নিষ্পাপ সন্তান হিসেবে আমি দংশন করতে পারবো না। একে তো দেখি না গিয়ে নিশি হইল ফল, এখন তো শুনতে পাই না আমি কান্নার রোড। লাখাইকে দেখে যদি ফাটিতে পারবো, কি করে দেখাবে তুমি সর্প যেতে দেবো? বলো কি কারণে দংশন করতে পারছো না? সে জিনিস তার অঙ্গে কোনো পাপ চিহ্ন নেই, কি করে আমি দংশন করবো লক্ষ্মী করে? বেশ, আর সারা মধ্যে পবিত্র। তুমি লক্ষ্মীদারির পদতলায় বসে পদসেবা করো। কোনো দোষ না পেলে নিশি প্রভাত হলে আমার সূর্য মন্দিরে এসো। তাই তো আর বিলম্ব নয়। সর্প জাতিতে নিয়ম আছে, কোনোদিন কারো দোষ না পেলে কাউকে আঘাত করে না। তাই তো শরীরের মল থেকে 2টি মশা জন্ম দিয়ে বাসুরি ঘরে আমি নিক্ষেপ করলাম। যখন সেই মশা দুটি লক্ষ্মীদারকে দংশন করবি, সেই সময় কালনাগিনীর মস্তকে লাথি মারবে। সেই দোষ পেয়ে কালনাগিনী লক্ষ্মীদারকে দংশন করে আসবে আমার সূর্য মন্দিরে। আমি ঘরে থেকে বিশ্রাম কিন্তু আমি মস্তকে পদাঘাত করেছিস, কর্মধারী প্রথমবারের মতো তুমি আমি ক্ষমা করে দিলাম। তুই যে আমার সন্তান সমতুল্য, তাই আমি পারবো না এই দংশন করতে। দ্বিতীয়বারের মতো আমায় করেছিস পদাঘাত, তোরে আমি করবো দংশন। কেন বিধি আমায় বাধা দিচ্ছে? কেন বলবো আমি কি পারবো না লক্ষ্মী থেকে দংশন করতে? অরে লক্ষ্মী তো তৃতীয়বার আমার মস্তকে পদাঘাত করিস, হয়তো ক্রোধের বোধে আমি প্রাণকে হরণ করতে পারি। তাই আমি তৃতীয়বারের মতো পদতলে বিশ্রাম নেব। নিশি প্রভাত হলে এই বাসের ঘর ছেড়ে আমি চলে যাব। আমার মস্তকে করেছিস পদাঘাত, তোরা নিস্তার নেই, নিস্তার নেই। সাক্ষী থেকে আকাশ বাদর, সাক্ষী থেকে ওই বসুবাবু, সাক্ষী থেকে ওই যত দেবগণ, সাক্ষী থেকে বসুমাতা। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে
করিব ধ্বংস। এই মুহূর্তে লক্ষিন্দরের